এই জোটের মধ্যে যখন ইতিহাস এবং আধিপত্য নিয়ে এক ধরনের কথার লড়াই চলছে, তখন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি সাধারণ মানুষের জন্য এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশের দাবিতে কি ধরনের প্রাধান্য দিবেন? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি শিহাব আহমেদ, স্বতন্ত্র প্রার্থী, লালমনিরহাট 1 আসনে। দেখেন, বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির ধারা, এই প্রতিহিংসা রাজনীতির ধারাতে আমরা যেটা দেখতে পাই যে যখন যে দল ক্ষমতায় আসে তারাই কিন্তু তাদের নিজস্ব যে দল আছে, দলীয় লোকজনকে প্রায়োরিটি দিয়ে থাকে, কিংবা নিজের দলটাকে হচ্ছে যে উপরে তোলার জন্য চেষ্টা করে। আমরা বিগত আওয়ামী লীগ শাসন আমলে দেখেছি, ওনারা যে সময় ক্ষমতায় ছিলেন ওনারাও কিন্তু বলেছিলেন যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনারা কিন্তু কোনোভাবেই স্বীকার করেননি যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। একইভাবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে জামাতের আমির উনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ছিলেন না। তো এই যে এই বিষয়গুলো, এগুলো বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির ধারা, এই রাজনীতির ধারাতে আমরা এটার সাথে অভ্যস্ত, ইউজ টু হয়ে গেছি। মানুষ কিন্তু এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চায়। মানুষ চায় একটা নতুন ধারার রাজনীতি হোক, যেটা জনগণের সেবার জন্য রাজনীতি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের দিকে কিন্তু মানুষের একটা ব্যাপক আগ্রহ, উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে। যে আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী আছে সেই আসনগুলোতেই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো অবস্থান তৈরি হয়েছে। আমার আসনে যদি আমি বলি, লালমনিরহাট 1 আসন, এই আসনে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমি। মাত্র 17 মাসেই আমি বাংলাদেশকে 3,27,00,000 টাকা রেমিটেন্স দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ রেমিটেন্সের ধারা অব্যাহত আছে। এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার মানুষের জন্য দীর্ঘ 8 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি। এখানকার মানুষের জন্য আমি বিনামূল্যে 25,000 বাড়িতে এখন পর্যন্ত শুধু নলকূপ স্থাপন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ 2 উপজেলায় 1100টি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় উজুখানার ব্যবস্থা করা হয়েছে, মানুষের যারা নামাজ করার জন্য তারা উজুর পানি পায় এই জন্য। এছাড়াও মন্দিরগুলোতে টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে যেন তারা পূজা অর্চনায় তাদের এই পানি, প্রয়োজনীয় পানিটা তারা ব্যবহার করতে পারেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা আমি ইতিমধ্যে করেছি 2 উপজেলায়। এছাড়াও 510 জন বেকার যুবক যুবতীকে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছি আমার 2 উপজেলায়। পাশাপাশি আমাদের জেলাতেও মোটামুটি আমি কিছু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছি। দেশে আমার 6টা প্রতিষ্ঠান আছে, বিদেশে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, এখানে মানুষ আসলে এই গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে মানুষ চাচ্ছে যে পরিশ্রমী এবং চিন্তাশীল সমাজটাকে নিয়ে কাজ করবে, রাষ্ট্রটাকে নিয়ে কাজ করবে, এইরকম পরিবর্তনশীল কাজ করেছেন। কাজের যে কথাগুলো বললেন, এগুলো করতে যে আপনার কি কোনো রাজনৈতিক সহায়তার দরকার পড়েনি, অথবা রাজনৈতিক সহায়তার বাইরে কি এগুলো করা যায়? আপনি ধরেন কোনো দলে না থাকাটা কি এটা আপনার স্ট্রেংথ বলছেন? অবশ্যই আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না, এবং আমি হলফ করে বলতে পারি যে যেহেতু আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তুরস্কে চলে যাই 2016 সালে, সেখান থেকে এখন পর্যন্ত কোন রকম কোনো রাজনৈতিক দলের ছায়া আমি ছিলাম না কখনো, এবং কোথাও কোনো কমিটিতেও আমার নাম নেই। আর আমি ব্যক্তিগতভাবে রাজনীতি, বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির ধারা, এই রাজনীতির ধারাটাকে পছন্দ করি না। আমি এই রাজনীতির আদর্শটাকে লালন এবং ধারণ করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিটা হবে জনগণের সেবার জন্য। এই যে আজকে কথার সরাসরি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, যেই দল যে সময় ক্ষমতায় আসতেছে তারা কিন্তু তাদের নিজেদের নেতা কর্মীদের প্রায়োরিটি দিচ্ছে, কিংবা তারা চেষ্টা করতেছে তাদের দলটাকে সামনে এগিয়ে রাখার জন্য। এবং এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু এখন যে উল্টাপাল্টা যে বক্তব্যগুলো হচ্ছে, এগুলো কোনোভাবে জনগণ কিন্তু নিচ্ছে না ভালোভাবে। আর আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এই হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট 1 আসনে একমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি। আলহামদুলিল্লাহ আমার বাবা একজন দেশের জন্য হচ্ছে যে বিজয় ছিনিয়ে এনেছেন, এবং দেশের জন্য তার জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। পাশাপাশি আমার বাবা একজন সৈনিক, তিনি 1988 সালে রিটায়ার করেছেন। তো এই জায়গা থেকে আমি বলবো যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, এইটা নিয়ে আমরা কাদা ছোড়াছুরি না করে একটা সুষ্ঠু ধারার রাজনীতির জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করি। মানুষ কিন্তু এখন আর এই 24 পরবর্তী এই রাজনীতি ধারা আর চাচ্ছে না। মানুষ একটা পরিবর্তন, আমরা পরিবর্তনের জন্য আমাদের কাজ করা দরকার, আমাদের জনগণের কাতারে দাঁড়ানো দরকার, জনগণের সেবক হিসেবে আমাদের দাঁড়ানো দরকার। নেতা আমরা হইতে আসিনি, আমাদের দরকার জনগণের সেবা করা। আপনি জেনে অবাক হবেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি সারা দেশে মোটামুটি 350-এর উপরে স্বতন্ত্র প্রার্থীদের, আমাদেরও কিন্তু একটা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আছে। আমরা সেখান থেকে আমরা সম্ভাবনা দেখতেছি এবারে স্বতন্ত্র প্রার্থীরাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কারণ
আমরা এই দেশটাকে নিঃস্বার্থভাবে কিছু দিতে আসছি, আমরা নেওয়ার জন্য কিন্তু কিছু আসি নাই। আপনাদের এই স্বতন্ত্র আমার তুরস্কের প্রার্থীদের যে নাগরিকত্ব প্যানেল, ছিল। এই প্যানেলের মধ্যে কি বিএনপির যারা বিদ্রোহী হয়েছেন, স্বতন্ত্র হয়েছেন, তারাও আছেন? এখানে এটা আমি বলতে পারবো না, কারণ এখানে যারাই স্বতন্ত্র আছেন সবাই মিলে আমরা একটা ঐক্য পরিষদ গঠন করেছি এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি একটা স্ট্রং মেসেজ দেওয়ার আমাদের জাতিকে। শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশের প্রতিটা নির্বাচনী এলাকায় আমরা চেষ্টা করতেছি একটা স্ট্রং মেসেজ দিতে যে হ্যাঁ, আমরা স্বতন্ত্র প্রার্থীরা মাঠে আছি, আমাদের কোনো দল নাই। যেহেতু কোনো দল নাই, আর যেমন আমার আসলে আমি বলে দিয়েছি যে কত টাকা সংসদ থেকে বাজেট আসে, আমি জনগণের জন্য প্রতিটি টাকার হিসাব 55 ইঞ্চির একটা করে স্মার্ট টিভি লাগাবো। 20টা ইউনিয়ন একটা পৌরসভা আছে আমার 2 উপজেলায়, 21টা 55 ইঞ্চির স্মার্ট টিভি লাগিয়ে জনগণের জন্য বরাদ্দ দিকে তো প্রতিটি টাকার হিসাব উন্মুক্ত। মানুষজন এখন চায় স্বচ্ছ রাজনীতি, এবং আমি ইতিমধ্যেই এক তাক লাগানোর জন্য 2 উপজেলায় আমি ইতিমধ্যে একটা অ্যাপস বানিয়েছি, যে অ্যাপসের নাম হচ্ছে হাতিবান্ধা পাটগ্রামের বাজেট দেখি। আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, এবং আমি শতভাগ বিশ্বাসী যে বিপুল ভোটে বিজয় হয়ে আসবেন। জি, শিহাব আহমেদ, আপনাকে ধন্যবাদ।